السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سبحانه: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سبحانه: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: المؤمنون في توادهم وتراحمهم وتعاطفهم كمثل جسد واحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা এবং শুকরিয়া গণকীর্তন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা মোবারক মজলিসে অত্যন্ত বরকতপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ মাহফিলে একত্রিত করেছেন, সে আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরো এই জন্য প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া পরবশ হয়ে মেহেরবানি করে এই রমজান মাস উপহার করেছেন। এই রমজান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন ব্যক্তির ঈমানকে তরতাজা করে ফেলে। যেমন ভাবে প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়, ঠিক তেমনি ভাবে ঈমানদারের ঈমান তরতাজা হয়, সুসজ্জিত হয়, সুশোভিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা সবাই দোয়া করব, প্রার্থনা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজান যেভাবে পাইয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানের যাবতীয় কল্যাণ, বরকত এবং মঙ্গল, খের, বরকত, আমল, ইবাদত
সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সহজ সাধ্য করে দেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই রমজান মাসের সমস্ত কল্যাণ লিখে দেন এবং এই রমজানের বিনিময়ে সিয়ামের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের জন্য জান্নাত নিশ্চিত করে দেন, জাহান্নাম থেকে নাজাত নিশ্চিত করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে আমাদেরকে সিয়াম ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল যা আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়ত সম্মত করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তন করেছেন, এগুলোর মধ্যে যেমন আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে, আখিরাতের চূড়ান্ত পুরস্কার জান্নাতের ব্যবস্থা রয়েছে, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ইবাদত কিন্তু মুসলমানদেরকে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও লাভবান করে, তাদেরকে উপকৃত করে। তারা সামাজিকভাবেও প্রত্যেকটা ইবাদত দ্বারা উপকৃত হয়। আলহামদুলিল্লাহ। প্রত্যেক ইবাদতের মধ্যে ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন। আপনি কালেমা বলেন, সালাত বলেন, সিয়াম বলেন, যাকাত বলেন, হজ, উমরা, সব কিছুর যে একটা নির্দেশনা রয়েছে, এই নির্দেশনাগুলো যদি আমরা ফলো করি, পালন করি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি অনুভব করব। আমরা দুনিয়াতেও পরস্পরের সাথে মিলেমিশে একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে পারবো। মিল এবং মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইবাদতের ভিতর দিয়েও দিয়ে থাকেন, আমলের ভিতর দিয়েও দিয়ে থাকেন। সালাত দেখেন, সালাত আল্লাহ তাবারক ওয়া তাআলা জামাতবদ্ধভাবে ফরজ করেছেন, জামাতবদ্ধভাবে সালাত আদায় করি। মসজিদে আসলে দেখা যায় অনেক পরিচিত বন্ধু বান্ধব আপনজনদের সাথে দেখা সাক্ষাৎ ঘটে, এমনকি বহুদিন যাবৎ অনেকের সাথে দেখা নাই, তার সাথেও দেখা সাক্ষাৎ ঘটে। এখানে সামাজিক একটা ব্যাপার আমরা দেখি, মিল মহব্বত একজন আরেকজনের সাথে। তারপরও সহিহ হাদিস অনুযায়ী যদি আমলটা আমরা করি, তাহলে দেখা যাবে একজনের গায়ে গায়ে মিলে, একজনের পায়ে পায়ে, কাঁধে কাঁধে মিলে আমরা দাঁড়াচ্ছি। কত বড়টা মহব্বত! অথচ এটা নামাজের বাইরে আমরা খারাপ মনে করি, পায়ে পায়ে লেগে যাওয়া। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ইবাদতের ভিতর দিয়ে এমন করে কাছাকাছি, এমন করে নিবিড়, এমন করে গভীর সম্পর্কপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সিয়াম এমন একটি ইবাদত, আর এই ইবাদতের ভিতর দিয়ে কিন্তু আমাদের একটা ঐক্যের শিক্ষা আছে। মাবুদ, আমরা সবাই ইবাদত করি কার? কয়জনের ইবাদত করি? একজনের না? একজনের যদি সবাই ইবাদত করি, তো আমরাও তো এক হয়ে যাব। মাবুদ এক, ইবাদতকারীরাও তো এক হয়ে যাবে যদি ইবাদতটা যথাযথভাবে আমরা করি, নিয়ম মাফিক করি, আল্লাহর নিয়ম অনুযায়ী, রাসূলের নিয়ম অনুযায়ী করি, তাহলে ইবাদতই হলো আমাদেরকে ঐক্যবদ্ধকারী একটা ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। মাবুদ এক, ইবাদতকারীরা এক, সবাই ইবাদত করি কার? আল্লাহ। কিন্তু ইবাদতের মধ্যে গোলমাল থাকার কারণে আমরা ইবাদতকারীরা এক হইতে পারি না, মাবুদ ঠিকই এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম সম্পর্কে বলছেন, এখানে সিয়ামের একটা বিশেষ দিক নিয়ে আমি আলোচনা করব। সিয়াম কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, আস-সাওমু ইয়াওমা তাসুমুন, সিয়ামের দিন হলো, রোজার দিন হলো ওইটা যেদিন তোমরা সবাই মিলে রোজা রাখো, সবাই মিলে রোজা রাখো। ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন, আর ফিতর অর্থাৎ রোজা ভঙ্গের দিন, রোজা খতম শেষ হওয়ার দিন হলো যেদিন তোমরা সবাই মিলে রোজা ভঙ্গ করো, রোজা বিরতি দাও, ক্ষান্ত দাও। ওয়াল আযহা ইয়াওমা তুযহুন, অথবা আল ফিতর বলতে ঈদুল ফিতর। ঈদুল ফিতর হলো ওই দিন যেদিন তোমরা সবাই মিলে ঈদুল ফিতর পড়ো। ওয়াল আযহা ইয়াওমা তুযহুন, আর ঈদুল আযহার দিন ওইটাই যেই দিন তোমরা সবাই মিলে ঈদুল আযহা পড়ো। এখানে সিয়াম দ্বারা কিভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা হয়েছে, সবাই মিলে যেদিন সিয়ামের দিন ধার্য করা হয় সেটাই হলো সিয়ামের দিন। যদি সবাই একত্র না হয়, যেমন আমাদের বাংলাদেশে, এমনকি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই সমস্ত দেশ একসাথে আমরা সিয়াম পালন করছি, একসাথে। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা, যে কেবলমাত্র ওই দিনটাকে সিয়ামের দিন, রমজানের দিন ধরা হবে যেদিন সবাই মিলে তোমরা রোজা ঈদ করো। সবাই মিলে বলতে উদ্দেশ্য হলো আপনি যাদের সাথে আছেন ওদেরকে নিয়ে সবাই মিলে, আপনি এবং আপনার সাথে যারা আছে এদেরকে মাইনাস করে না, আমেরিকার লোক নিয়ে সবাই মিলে না, আপনি স্কাইপে বসে সবাই মিলে না, আপনি ইমোতে অথবা ইন্টারনেটে বসে এটা না, আপনার কমিউনিটির লোকেরা। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি দেশের একজন চাঁদ দেখে, একজনের দৃষ্টিতে কি, তাহলে একজনের দৃষ্টিতেই সিয়াম, রমজান প্রবেশ করেছে। একজনে যদি চাঁদ দেখে, বেচারা একজন একাকী চাঁদ দেখার পর মুসলিম সমাজের, মুসলিম কমিউনিটির যিনি নেতা, দায়িত্বশীল, তার কাছে গেছেন যে আমি তো চাঁদ দেখেছি রমজানের, তাহলে আগামীকালকে তো রোজা রাখতে হয়। যদি ওই নেতা এই লোককে বিশ্বস্ত মনে না করে, এই লোকটাকে বিশ্বস্ত মনে না করে, কি জানি দেখেছি কিনা কে জানে, একা এসে বলতেছে দেখেছি কিনা কে জানে, তাহলে উনি যদি, মুসলিম সমাজের নেতা যদি প্রত্যাখ্যান করে, তাহলে তার রোজা হবে না। উনি যদি গ্রহণ করে নেয়, এই লোকের চাঁদ দেখার সাক্ষ্য যদি গ্রহণ করে ফেলে, তাহলে তো সবাইকে উনি অর্ডার দিয়ে দিবেন যে তোমরা আগামীকালকে রোজা রাখো, সিয়াম পালন করো। কিন্তু যদি প্রত্যাখ্যান করেন তাহলে কাউকেও জানাবেন না। নেতা কি জানাবেন? নেতা কাউকে জানাবেন না। আর এই লোক কি করবে? যে সচক্ষে চাঁদটা দেখলো, এ কি করবে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে, আবু দাউদের যে হাদিসটা আমি পাঠ করলাম, এই হাদিসের আলোকে বলছেন, যেহেতু সিয়াম ঐক্যবদ্ধভাবে সমাজের সব লোক যখন একত্রভাবে সিয়াম পালন করবে, তখনই ওটা রোজার দিন, তখনই ওটা রমজানের দিন ধরা হবে, সিয়ামের দিন ধরা হবে। যেহেতু এই একাই বলতেছে আর এর কথা বিশ্বাস করে নাই কর্তৃপক্ষ অথবা দায়িত্বশীল, তাহলে এই লোক কি করবে? এই লোক নিজেও রোজা রাখবে। নিজে চাঁদ দেখেছে, তারপরও এই হাদিসের নির্দেশনা হলো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
as-sawmu yawma tasumun, রোজা হলো ওই দিন যেদিন তোমরা রোজা রাখবে সবাই মিলে। এখন তোমরা সবাই মিলে রোজা রাখার তো পরিবেশ হলো না, ওর সাক্ষী গ্রহণযোগ্য হলো না, প্রত্যাখ্যাত হলো। এখন এ একাই কি করবে? এই হাদিসের নির্দেশনা হলো ও নিজেও যদিও চাঁদ দেখেছে তারপরও রোজা রাখবে না। কেন? ওর সাথে কেউ নেই, ওর সাক্ষীটা গ্রহণযোগ্য হয় নাই, তার মানে কেউ আর রোজা রাখতেছে না, তাহলে এও রোজা রাখতে পারবে না। এরপরে বলা হয়েছে তবে এই লোকের জন্য যদি অসহ্যকর হয়, মানতে পারতেছে না, আমি নিজের চোখ দিয়ে চাঁদটা দেখলাম আর আমার এই চাঁদ দেখার সংবাদ গ্রহণ করলো না, বিশ্বাস করলো না, তা আমি কি করে আমার নিজেকে অবিশ্বাস করতে পারি? আমি কি আমার চোখকে এখন মিথ্যা জানবো? এ যদি সহ্য না করতে পারে তাহলে গোপনে একাকী রোজা রাখবে, দ্বিতীয় জন কাউকে বলবে না। কেন? ঐক্য নষ্ট হবে। এই জন্য ঐক্য নষ্ট হবে বলেই এ গোপনে রোজা রাখবে, স্ত্রীকেও জানাবে না, সন্তানদেরকেও জানাবে না, কোনো বন্ধু বান্ধবকেও জানাবে না। তার সে যদি না সহ্য করতে পারে যে কিভাবে আমি দেখলাম অথচ আমি রোজা রাখবো না, এটা কেমন হলো? তাহলে একাকী গোপনে, কারণ যদি সে জানাই তাহলে এটা হবে এই হাদিস বিরোধী। কারণ জানাইলে আরো 2-4 জন তার সাথে রাখবে, তখন সমাজ নষ্ট হয়ে যাবে না? তখন তো ঐক্য নষ্ট হয়ে যাবে। এই জন্য একজনকেও জানাবে না, সে নিজেই গোপনে গোপনে যদি সহ্য না করতে পারে তার জন্য প্রথম অপশন হলো সে নিজেও রাখবে না। আর যদি মানতে না পারে, কষ্ট হয় যে সচক্ষে চাঁদটা দেখলাম অথচ হয়তো কোনো পাহাড়ের উপরে উঠছিল, তখন একাই পাহাড়ের উপরে ছিল, উঁচু জায়গায়, অনেক উঁচু জায়গায় ছিল, সে একাই দেখছে, হইতে পারে। এই জন্য তাহলে দেখা যায় যে নামাজের চেয়েও এই রোজার ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে ঐক্যের গুরুত্বটা, ঐক্যের মূল্যটা আরো বেশি। সালাতের জামাতের ক্ষেত্রে টাইম ভিন্ন ভিন্ন হইতে পারে। এই মসজিদে 12:30টায় পড়তেছে, আর এক মসজিদে 1:45টায় পড়তেছে, আর এক মসজিদে 1টায় পড়তেছে, আর এক মসজিদে 1:15টায় 1:30টায় পড়তেছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে এটা চলবে না। সিয়ামের ক্ষেত্রে সবাইকে এক হইতে হবে। সবাই বলতে আপনি যে কমিউনিটিকে দেখছেন, যাদের সাথে চলছেন, যাদের সাথে আপনার বিনিময় হচ্ছে, যাদের সাথে আপনার সব কিছু সংবাদ বিনিময় হচ্ছে, যাদের সাথে চলাফেরা, যাদের কাছে সফর করতেছেন, প্রতিদিন যাচ্ছেন আসছেন, আপনি তাদের কাছে যাচ্ছেন, আপনার কাছে তারা আসতেছে, এরকম এটাকে বলা হয়, যাদের এটাকে বলা হয় সমাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন আয়াতে বিভক্তিকে দেখছেন। রোজাও রাখতে পারে, রোজা রাখাটা ফরজ না? রমজানের রোজা রাখা তো ফরজ। চাঁদ উঠে গেলেই, চাঁদ দেখা গেলেই, রমজানের চাঁদ দেখা গেলেই রোজা রাখা ফরজ। কিন্তু এই যে ঐক্যের কারণে, ঐক্যটা এত দামি, ঐক্যটা এত মূল্যবান যে ফরজ রোজাও করবে না। নিজে চাঁদ দেখেছে, তারপরও ফরজ রোজা করা তার জন্য নিষেধ। কেন? যে তার দেখা অনুযায়ী তো সমাজের সবাই লোক করতেছে না, কারণ কর্তৃপক্ষ তার দেখার সংবাদ প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করে নাই, এই জন্য সেও রোজা রাখতে পারবে না। ঐক্যের স্বার্থে ফরজের চেয়েও তাহলে গুরুত্বপূর্ণ দামি জিনিস হলো ঐক্য, মুসলমানদের ঐক্য। আলহামদুলিল্লাহ, এই সিয়ামের ক্ষেত্রে যে আমরা ইদানিং দ্বন্দ্ব শুনি, একসাথে রোজা ঈদ করবো, পৃথিবীর লোক সব একসাথে রোজা ঈদ করবো,
নাকি ভূখণ্ড ভিত্তিক করব, এই বিষয়ে আলেম ওলামা দুই ভাগে বিভক্ত আছে। এক শ্রেণীর আলেম বলছে পৃথিবীর যে কোনো জায়গায় যখন চাঁদ দেখা যাবে সেই দেখার সংবাদটা পৃথিবীব্যাপী যদি এটা প্রচার করা যায়, এটা যদি ছড়ানো যায়, পৌঁছানো যায়, তাহলে এই দেখা অনুযায়ী বিশ্বব্যাপী বিশ্বের মুসলমানরা একসাথে রোজা ঈদ করতে পারবে। যদি সবাইকে এই ব্যাপারে একত্র করা যায়। আর এক শ্রেণীর আলেম বলছেন ভূখণ্ড ভিত্তিক, যেই ভূখণ্ডে একসাথে চাঁদ দেখা যায় ওই ভূখণ্ডের লোকেরা একসাথে রোজা ঈদ করবে, এটাই হলো। কিন্তু এই যে কোন আলেম এই কথাটা বলেননি যে বিভক্ত হওয়া যায়, রোজার ক্ষেত্রে বিভক্ত হওয়া যায়, ওরা করে না আমরা করি, এটার সাপোর্ট কেউ দেয়। দু চারজন মিলে আমরা রোজা করি, ওরা না করুক, আমরা করি, আমি একাই করি, আমি যেহেতু চাঁদ দেখেছি আমি করি, এই ব্যাপারে একজন গ্রহণযোগ্য আলেমেরও ফতোয়া নেই। একাকি যে লোক চাঁদ দেখতে পেল, এই লোককে অনুমতি দিবে তুমি একাই তাহলে রোজা রাখো, তুমি তাহলে আরো দুই চারজন লোককে সাথে নিয়ে রোজা রাখো, এই পক্ষে পৃথিবীর কোনো আলেম নাই, একজন আলেম নেই। একমাত্র অপরিচিত আলেম ছাড়া, মাজহুল আলেম, মাজহুল মানে অপরিচিত, কেউ চিনে না, আঞ্চলিক কোনো আলেম, ইলম কালাম ছাড়া আলেম, এই ব্যাপারে কোন আলেম ফতোয়া দেন। এই ফতোয়া দিয়েছে যে বিশ্বব্যাপী কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে বিশ্বের সব জায়গার লোকের কাছে যদি সংবাদটা পৌঁছানো যায় এবং তাদেরকে রাখানো যায় তাহলে রাখাটা উচিত। কিন্তু দুই একজন মিলে রোজা রাখবে, এইটার পক্ষে একজন আলেমের ফতোয়া নেই। কারণ কি? ঐক্যের পক্ষে সবাই, বিভক্তির পক্ষে একজন আলেমও খুঁজে পাওয়া যাবে না। এটা এই জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে ভুরি ভুরি আয়াত বিভক্তি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিষেধাজ্ঞা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পালন করেছেন, এই আয়াতগুলো অত্যন্ত স্পষ্ট। যেমন সবচেয়ে প্রসিদ্ধ আয়াত সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা পাঠ করি কিন্তু বুঝি না। আয়াতটি কি? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে সবাই মিলে একতাবদ্ধভাবে ধারণ করো, ধরো। সবাই মিলে বলতে কয়জন বোঝায় বলেন তো? সবাই মিলে একতাবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রশিকে ধরো। আল্লাহর রশি বলতে এখানে অনেক তাফসীরের মধ্যে অনেক কথা আছে, সমস্ত কথা একরকম, যদিও শব্দ ভিন্ন ভিন্ন। কেউ বলছে আল্লাহর রশি বলতে উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন, কেউ বলছে আল্লাহর দ্বীন। আল্লাহর কোরআন আর আল্লাহর দ্বীন কি ভিন্ন জিনিস? কেউ বলছে মুসলমানদের ঐক্য, আল্লাহর রশি হলো মুসলিম সমাজ, জামাতুল মুসলিমিন, মুসলমানদের ঐক্য। কেউ অন্যান্য কথা বলেছেন, কেউ বলেছেন সবকিছুই এখানে উদ্দেশ্য, সবকিছু। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ পালন করা ফরজ না সুন্নাত? আল্লাহর আদেশ পালন করা হলো ফরজ। তাহলে মুসলমানদের জন্য একতাবদ্ধ থাকা হলো ফরজ। আর মুসলমানদের একতাবদ্ধ থাকার অর্থ হলো একতা। কয় একতা? একতাবদ্ধ থাকা। কেন একতা বলছি জানেন? আমাদের দেশে বহু একতা আছে। হ্যাঁ, একতা গাড়ি আছে, একতা ট্রেনও আছে, আর একতা মানুষও আছে। এ হলো ফরিদপুরের একতা।
এ হলো রাজশাহীর একতা, ও হলো বগুড়ার একতা। একতা মুসলমানদেরকে একতাবদ্ধ হইতে হবে, এক জামাতবদ্ধ হতে হবে। এই আয়াতের নির্দেশনা হলো এটা। জামিয়ান, সবাই মিলে, সবাই মিলে বলতে আর কেউ বাকি থাকবে না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে ফরজ, আল্লাহর আদেশ পালন করা হলো ফরজ। এরপরে আল্লাহ যা নিষেধ করেছেন এটা হলো হারাম। আদেশ পালন, আদেশ দিয়ে কি বোঝায়? ফরজ বোঝায়। আর নিষেধাজ্ঞা দিয়ে কি বোঝায়? ফরজের বিপরীত। ফরজের বিপরীতটা কি? হারাম। ফরজের বিপরীত হলো হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিভক্ত হয়ে যাও, খবরদার তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না। ওয়াতাসিমু হলো আল্লাহর আদেশ, ফরজ। একতাবদ্ধ থাকা হলো ফরজ, সব কিছুতে একতাবদ্ধ। আমরা ইবাদতের ক্ষেত্রে একতাবদ্ধ হব, আমরা সামাজিকভাবে একতাবদ্ধ হব, আমরা নেতৃত্ব মানার ক্ষেত্রে একতাবদ্ধ হব, একসাথে হব। আমরা সম্পর্ক রাখার ক্ষেত্রেও এক হব। ওয়ালা তাফাররাকু, খবরদার বিভক্ত হয়ে যেও না। বিভক্ত বলতে কাউকে বাদ দিয়ে কেউ দল করবে এটা? হ্যাঁ, আপনি ওদেরকে বিভক্ত করবেন? আল্লাহু আকবার। এক আয়াত আর এক আয়াতের তাফসীর। মুসলমান থেকে বিভক্ত হওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা হালাল হইতে পারে? কি হবে ওটা? ওটার একটাই অপশন, হারাম। বিভক্ত হওয়া হলো হারাম। আর এই বিভক্তটা কিভাবে হয়? বিভক্তটা বিভিন্নভাবে, নেতৃত্বের মাধ্যমে হয়, নেতৃত্বের কারণে বিভক্ত হয়। আমরা 10 জন মিলে একজনকে নেতা বানিয়ে দিলাম। আমরা এই 10 জন এই নেতারই কথা শুধু শুনবো, আর কোনো নেতার কথা শুনবো না, আর কোনো ব্যক্তির কথা শুনবো না। আর 10 জন কি করতেছে? এর চেয়েও যোগ্য একজন নেতা পেয়েছে, সেই যোগ্য নেতার তারা কথা শুনবে। আর 10 জন, আর 10 জন, 100 জন, 1000 জন, ওরা মিলে আরেকজন নেতা পাইছে। ওরা বলছে আমরা এই নেতার আন্ডারে থাকবো, এই নেতা আমাদের খুব পছন্দ। এগুলোকে কি বলবেন? এইগুলো হলো বিভক্তি। আপনাদেরকে একটা সুন্দর দৃষ্টান্ত দেব। আমাদের যুগেও আমরা বলি অমুক মুনাফিক হয়ে গেছে, অমুক মুনাফিকই করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত রাসূলের যুগের মতো বড় মুনাফিক আর পাওয়া যাবে? পাওয়া যাবে? মুনাফিকদেরকে কি কোরআনে কি বলা হয়েছে? কাফেরের চেয়েও ক্ষতিকর বলা হয়েছে, এবং তাদের পরিণামটাও কাফেরের চেয়েও জঘন্য বলা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের অতল তলে, সর্বনিম্ন স্তর। জাহান্নামেরও আবার স্তর আছে, সর্বনিম্ন স্তর হলো মুনাফিকদের জন্য বরাদ্দ। জাহান্নামের নিম্ন স্তরটা কার জন্য বরাদ্দ? মুনাফিকদের জন্য। আর এই মুনাফিকদের মধ্যে বড় মুনাফিক যদি আপনি খুঁজতে চান তাহলে কোথায় পাবেন? আমার যুগে পাবেন? আকরামুজ্জামানের সাথে মুনাফিকি করেছে এরকম লোকগুলো খুঁজবেন? আপনার সাথে মুনাফিকি করেছে এরকম লোকগুলো বড় মুনাফিক না। আপনি অবশ্যই খুঁজে দেখবেন যারা রাসূলের সাথে মুনাফিকি করেছে এরা হলো বড় মুনাফিক, কারণ রাসূল হলো সবচেয়ে বড়। এই উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় ব্যক্তিত্ব কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুনাফিকি করেছে সে হলো
সর্বযুগের সর্বকালের বড় মুনাফিকের চেয়ে বড় মুনাফিক আর কেউ হবে না। হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকি করেছে। সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুনাফিকদেরকে চিনি। মুনাফিকরা কতজন এই মদিনাতে আছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। অনেকেই আল্লাহ রাসূলের কাছে আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকগুলোকে হত্যা করেন না কেন? অনেক সময় কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বেশি জোশওয়ালা মুসলমান ছিলেন না, সাহাবী, দাঁড়িয়ে যেতেন। উনি নিজেকে সংযত রাখতে পারতেন না, দাঁড়িয়ে যেতেন, বলতেন কি দানি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকা হাযাল মুনাফিক। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে অনুমতি দেন, ছেড়ে দেন, আর এই মুনাফিকের গর্দান উড়িয়ে ফেলবো এখনই, আপনার সামনে একে লাশ বানাই দেবো। এভাবে অনেকের সামনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেছে। এক যুদ্ধে, উহুদের যুদ্ধে তো কি 300-র উপরে মুনাফিক ফিরে চলে এসেছিল যুদ্ধে যাওয়ার পর। তাহলে চিনা গেল না এতগুলো মুনাফিক আছে। এই মুনাফিকদের লিডারের নাম পর্যন্ত পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে, মুনাফিকদের শানে অনেক কোরআনের আয়াত নাজিল করেছেন। একটা স্বতন্ত্র সূরাই নাজিল করেছেন আল্লাহ তাবারক। একটা স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সূরাটার নাম কি বলেন তো? আল মুনাফিকুন, সূরা মুনাফিকুন। আল্লাহু আকবার। এই মুনাফিকগুলো তারা আপোষে একটা বুদ্ধি এঁটেছিল। কি করবে? দল ভিন্ন করে ফেলবে, দল আলাদা করবে। রাসূল বিরোধী দল এরা আলাদা করবে। আলাদা করবে কি করে? আলাদা দল আলাদা হলে কি হয় জানেন? অফিস আলাদা হয়, দপ্তর আলাদা হয়। এখন এরা দপ্তর খুলবে কি করে? অফিস কেন খোলা হয়? এই জায়গাতে এসে সবাই একত্রিত হবে, দলের যত সদস্য আছে একত্রিত হবে, পরস্পর মত বিনিময় করবে, হ্যাঁ, কুশল বিনিময় করবে, একসাথে পরামর্শ করবে, বৈঠক করবে। মুনাফিকরা কোনোভাবেই রাসূলকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না, রাসূল সাহাবায়ে কেরামকে সহ্য করতে পারে না, ইসলামের কল্যাণ সহ্য করতে পারে না। এই লোকগুলো শেষমেশ দেখা যাচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাপটে কোনো কিছুই করতে পারে না। পরে ওরা একটা কার্যালয় খোলার সিদ্ধান্ত নিল। অফিস খুললে তো আবার ধরে ফেলবে, মসজিদ বানাই দেয়। এটাকে সূরা আত-তাওবার মধ্যে মসজিদে জিরার বলে, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ওয়া জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ এই মসজিদের কিসসা উল্লেখ করেছেন কোরআন মাজিদে। মুনাফিকরা একটা দল, কিন্তু এই দলটা তারা দল হিসেবে তাদের যে একটা ফিগার, এই দলের ফিগারটা তারা দেখতে পায় না। তখন ওরা কি করলো? চিন্তা ভাবনা করলো যে মসজিদ বানায়, মসজিদের অজুহাতে, নামাজ পড়ার অজুহাতে একত্রিত হব, আর এই মসজিদে শুধুমাত্র যারা রাসূলকে পছন্দ করে না এই লোকগুলো এখানে একত্রিত হবে, নামাজ পড়বো, নামাজ পড়ার নাম দিয়ে বাস একত্র হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি তাদের গোপন ষড়যন্ত্র জানেন না? হ্যাঁ, মসজিদ বানানো হয়েছে, আজ কোরআন নাজিল হয়েছে। মসজিদ বানানোর পরে কোরআন নাজিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে ফেললেন যে ওরা একটা মসজিদ বানিয়েছে। কিসের জন্য? আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান ওয়া দিরারান, যারা
মসজিদ বানিয়েছে সেই মসজিদটা হলো দেরার মসজিদ। এখান থেকে কিন্তু মসজিদে দেরার বলা হয়। মসজিদে দেরার আমরা কোনটাকে বলি? এই মসজিদকে দেরার বলি, যেই মসজিদ ক্ষতির উদ্দেশ্যে, মুসলমানদের ঐক্য নষ্ট করার উদ্দেশ্যে যেই মসজিদ তৈরি করা হয়েছে। সূরা তওবার 107 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গোপন ষড়যন্ত্র প্রকাশ করে দেন। আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, যারা মসজিদ নির্মাণ করেছে দেরারের জন্য, ক্ষতি করার জন্য, মুসলিম সমাজকে ক্ষতিগ্রস্ত করার জন্য, ওয়া কুফরান এবং কুফরি চর্চার জন্য, ওয়া তাফরীকান এবং মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি করার জন্য। এতদিন তো মসজিদে নববীতে এই মুনাফিকগুলো নামাজ পড়তো, তারপরও কাফেররা দেখে কি বুঝতো? তারা এক দল আছে। মুনাফিকরা সবাই মসজিদে নববীতে সালাত পড়ছে, কাফেররা দেখে কি বুঝছে? এরা এক দল আছে। কিন্তু ওরা যখন ভিন্ন মসজিদ বানিয়ে ফেললো এবং এই মসজিদে যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, সলা পরামর্শ করা হবে, এই মসজিদে পরিকল্পনা করা হবে, ষড়যন্ত্র করা হবে, এই কথাগুলো কিন্তু আর মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাফেরদের কাছে চলে যাবে। কাফেররা পর্যন্ত তখন, কাফেররা যখন এই মসজিদের দেরারের সিদ্ধান্তগুলো, কথাবার্তাগুলো, ওয়াজ নসিহতগুলো যখন দেখবে কাফেররা যে আমাদের পক্ষে তো এই মসজিদের সব ওয়াজ নসিহত, আমরা কাফেরদের পক্ষে, তখন কি করবে? এই মসজিদওয়ালাদের সাপোর্টার হবে কে? কাফের মুশরিকরা। ক্ষতিগ্রস্ত হলো কিনা? এই মসজিদের আলাপ আলোচনা, এই মসজিদের বক্তব্য, এই মসজিদের ষড়যন্ত্র সব কাফেরদের পক্ষে হবে। তখন কাফেররা এই মসজিদের সহযোগী হবে, একটা দল, শক্তিশালী দল তৈরি হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু। এই মসজিদকে তারা সুযোগ হিসেবে ব্যবহার করবে এক সময়, কি মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করার একটা কি ক্ষেত্র, এটা একটা ঘাঁটি তৈরি হয়ে যাবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘাঁটি তৈরি হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে দিলেন, এই মসজিদ ভেঙে ফেলো। এই মসজিদ ভেঙে ফেলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে দিলেন এবং বলে দিলেন, লা তাকুম ফীহি আবাদা, হে রাসূল তুমি এদের মসজিদে কখনো দাঁড়াবে না, এদের মসজিদে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো দাওয়াত দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিষেধ করে দিলেন। তাহলে যেই মসজিদ, এটা কেমন মসজিদ যে রাসূলের ওখানে দাঁড়ানো নিষেধ? রাসূলের ওই মসজিদে দাঁড়ানো নিষেধ, যাওয়া নিষেধ। যখন এরকম হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে আদেশ দিয়ে এই মসজিদ ভেঙে ফেলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা উচিত ছিল? মুসলমান সমাজ, যারা মুসলমান নাম বলবে, তারা সবাই এক দল থাকবে, এক দল থাকতে হবে। যত খারাপ মুসলমান হোক, আলাদা দল খুলতে পারবে না। ওই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যার নেতৃত্বে মসজিদ নির্মাণ করা হয়েছিল, মসজিদে দিরার নির্মাণ করা হয়েছিল, যে ব্যক্তি সরাসরি মুনাফিকদের লিডার ছিল, রাসূলের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুমিনদের লিডার, আর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল কার লিডার? মুনাফিকদের লিডার। তো লিডার যদি হয়, তাহলে তার তো অধীনস্থ, তার তো জনগণ থাকবে, তার দপ্তর থাকবে, তার সদস্য থাকবে, তার মুরিদ থাকবে, আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটাকে ভেঙে ফেললেন।
আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সর্বযুগের সর্বকালের সবচেয়ে জঘন্যতম মুনাফিক, তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দল খোলার অনুমতি দিলেন না। দল খোলার অনুমতি দিলেন, বন্ধ করে দিলেন। কেন? এত বড় মুনাফিক হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল, সে তো নিজে নিজে পদক্ষেপ নিয়েছিল আলাদা হওয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যদি বুঝ থাকতো, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাকে লাঠি দিয়ে আলাদা করে দেন, যা তোকে নিয়ে এমনি বিপদে আছে, তুই থাক আলাদা। কিন্তু না, মুমিন পরিচয় দিলে তাকে অবশ্যই এক দলভুক্ত থাকতে হবে, এক দলভুক্ত থাকতে হবে। মুমিন পরিচয় দিলে মুনাফিক হলেও রাসূলের সাথে মুনাফিকি যে করেছে ওই ব্যক্তির জন্য অনুমতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলাদা করেননি, করেছেন মসজিদটা ভেঙে ফেলা হলো, দিয়ে আবার মসজিদে নববীতে তাদেরকে সবাইকে নিয়ে আসা হলো। কোথায় নিয়ে আসা হলো? মসজিদ ভেঙে কি করা হলো? আবার মসজিদে নববীর আন্ডারে এই মুসল্লিগুলো নামাজ পড়বে। কি বুঝ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুমতি পাইলেন না যে এই মুনাফিকটাকে, এই মুনাফিক দলকে আপনি আলাদা করে দিন, অনুমতি পাইলেন? অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমও বলা হলো না, যাক ওরা আলাদা হয়ে গেছে, হয়ে যাক, এটা কখনো অনুমতি পাই নাই। এই ঘটনা, এই অবস্থা থেকে কি বুঝতে পারলাম আমরা? আমাদের মুসলমানদের, আমরা কি এরকম মুসলমান যে ওই যুগের মুনাফিকদের চেয়েও খারাপ হয়ে গেছি? ওই যুগের মুনাফিকদের চেয়েও কি খারাপ? নাউযুবিল্লাহ। তাহলে আমরা বিভক্ত হই কোন অজুহাতে? জেনে রাখবেন, মুসলমানদের দল থেকে, মুসলমানদের দল কাকে বলা হয়? মুসলমানদের দল হলো সেটা যেই দল থেকে কারো বের হওয়ার অনুমতি নাই আর কাউকে বহিষ্কার করার সুযোগ নাই, এটাকে বলা হয় মুসলমানদের দল। মুসলমানদের দল কি? যে দল থেকে কারো বের হওয়ার সুযোগ নাই আর কাউকে বহিষ্কার করারও সুযোগ নাই। বের হওয়া মানে আমি আপনাদের দলে থাকলাম না, ও নিজেই থাকবে না, এটা বের হওয়ার কোনো সুযোগ নাই। আর একটা কি? বহিষ্কার করে দেওয়া, বহিষ্কার করে দেওয়ারও সুযোগ নাই। জানবেন, যেই দল থেকে বের হওয়া যায়, বহিষ্কার করা হয়, ওটা ইসলামী দলই নয়, ওটা ইসলামী দল না। ইসলামী দল থেকে বের হওয়া যায় নাকি বলেন? কেন হয় না জানেন? হাদিসটা শুনেন, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন ইল্লা বিইহদা সালাস। কোন মানুষের রক্তপাত হালাল নয় যতক্ষণ পর্যন্ত তিনটা অপরাধের কোন একটা অপরাধ না করবে। তিনটা অপরাধের কোন একটা অপরাধ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ইসলাম হত্যা করে না, ইসলাম হত্যা করা জায়েজ মনে করে না। তিনটা অপরাধের মধ্যে এক নম্বর অপরাধ হলো আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত জিনাকারী। আমরা যেটাকে এই শব্দে জানি রজম করা, রজম বলি কাকে? বিবাহিত ব্যভিচারিণী যারা জিনায় লিপ্ত হয়, বিবাহ হয়েছে দুইজনের অথবা একজনের, নারী পুরুষের একজনের যদি একজন বিবাহিত হয়, ওই একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর যে অবিবাহিত তাকে 100 দোররা মারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা কারণ। বিবাহিত অথচ জিনা করেছে, এটা রক্তপাতের একটা কারণ, হত্যার একটা কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হত্যা করা হয়েছিল, নারীকে হত্যা করা হয়েছে, পুরুষকে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো আপনারা জানেন। 2 নম্বর, রক্তপাত জায়েজ। রক্তপাত করা ইসলামে হালাল করে দিয়েছে। কার জন্য? আল কাতলু বিল কাতলি,
এক মুসলমান আরেক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে, এমনকি ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, ভুল ক্রমেও যদি হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা, এরই তো সবচেয়ে ন্যায়পরায়ণ, এটা ন্যায্য বিচার, তাই না? একজনকে হত্যা করে ফেলেছে, আপনি বলবেন মাপ চাই, আচ্ছা মাপ দিলাম, এটা হলো নাকি? হ্যাঁ, এটা কি গায়ে গায়ে পায়ে পায়ে লেগে গেল, ভাই মাপ করে, হত্যা করে ফেলেছে আর ও বেঁচে থাকবে, এটা কি বিচার হইতে পারে নাকি? ইসলাম বলছে আল কাতলু বিল কাতলি, একজনকে হত্যা করেছে তার বদলে অবশ্যই তাকে হত্যা করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ম বলেছেন যে মুসলিম ব্যক্তির বদলে মুসলিম ব্যক্তিকে হত্যা করা হবে। এটা মুসলিম এবং অন্য ধর্মের মাঝে এই বিচার ফয়সালা নাই। আর একটা হলো আল মুফারিকু লিল জামাআতি, জামাত থেকে বের হয়ে যাওয়া ব্যক্তিকে হত্যা করা যায়। এই তিনটা কারণে ভাই, আপনি যে জামাতটা যে দলটা করেন, এটি কি সেই দল? আপনার দল যদি আমি ত্যাগ করি তাহলে কি হত্যা করা যায়? সেই দল এটা, তাহলে এটা কোন দল? এটাই বেদাতি দল। সুন্নতি দল হলো যেই দল ত্যাগ করলে তাকে আল্লাহ হত্যা করার অনুমতি দিয়েছেন, রাসূল হত্যা করার অনুমতি দিয়েছেন, কোরআন হত্যা করতে বলেছে, রাসূলের হাদিস হত্যা করতে বলেছে। আপনার এই দল, আমি যে দেখছি যে কালকেই একজন আপনার গলা ধরে ধরে ঘাড় ধরে ধরে চলতেছিল, আজকে আপনার দলে নাই, কি হচ্ছে তার? তাহলে আমরা যে জামাত বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 72 ভাগ জাহান্নামে যাবে, 1 ভাগ একটা দল জান্নাতে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়াল জামাআ, এটা হলো একটা ঐক্যের দল, ঐক্যের দল, এটা হলো জান্নাতে যাবে। এখানে মাপকাঠিটা কি? এটাও দল আর 72টাও দল। পার্থক্য হলো এই যে জান্নাতি যে দলটা হবে এই দলের কোনো নাম থাকবে না, জান্নাতি যে দল হবে এই দলের কোনো নাম থাকবে না। কি থাকবে? বৈশিষ্ট্য থাকবে। দেখেন, যারা জাহান্নামী দল হয়ে গেছে 72 ফিরকা, ওদের নাম আছে না? খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, কাদারিয়া, জাবরিয়া, মুরজিয়া, আছে না? বাহাইয়া, আছে না? ইসমাইলিয়া, এগুলো সব আছে। কারা নাম ধারণ করলো না? এরা হলো আহলুল জান্নাহ। কারা নাম ধারণ করলো না? এই নাম ধারণ যারা করলো না, জানতে পারলেন যে এরা কি করবে? বৈশিষ্ট্য ধারণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল নাজাত প্রাপ্ত এই দল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, তারা হলো ওই দল আজকের দিন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে। তার মানে কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, এটা কোনো নাম হলো না বৈশিষ্ট্য হলো? এটা নাম হলো না বৈশিষ্ট্য হলো। এখন যদি আমি সুন্দর নামও দিই, নাজাত প্রাপ্ত দলের সুন্দর নাম আমি আজকে প্রস্তাব করলাম, নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলুল জান্নাহ। আহলুল জান্নাহ, আহলুল জান্নাহ আরবি শব্দ, কিন্তু আমি এটা নাজাত প্রাপ্ত আমি দাবি করলাম যে আহলুল জান্নাহ। আহলুল জান্নাহর কে সদস্য হবেন? হাত তোলেন। আমি আমির, আর আহলুল জান্নাহ সদস্য যারা যারা ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন না, হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশন। আমি যে
দল আজকে খোলার প্রস্তাব দিলাম, বুঝেছেন? প্রস্তাব মানে কি, এটা আপনাদের ভুল বোঝার জন্য। এই দলে এরকম নাম দিয়ে তো দল হয় না এখনো। যারা দল করতেছে ওরা কিন্তু জান্নাত পাওয়ার জন্যই করতেছে। তা আমি ওই ভায়া না ধরে ওইসব দূর টুর মিডিয়া মাধ্যম না ধরে ডাইরেক্ট আমি একটা দল খুললাম। দলের নাম হলো আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। বাংলা জান্নাতের অধিবাসী। কে জান্নাতের অধিবাসী? এই দলের সদস্য হবে। এই দলের যদি আপনি ফর্ম একটা পূর্ণ করেন তাহলে কি জান্নাতি হয়ে যাবেন? না, আপনি তখন বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। যেভাবে জাবরিয়ারা নাম ধারণ করেছিল, আপনি এরকম আহলুল জান্নাহ নাম ধারণ করেন। আহলুল জান্নাহ যে নামটা আমি বলেছি, এর সব নামগুলো নিচু মানের। এত ডাইরেক্ট অ্যাকশন কোনো নামে, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, আহলুস সুন্নাহ বলেন, সব হলো ইনডাইরেক্ট। আমার এই দল হলো ডাইরেক্ট অ্যাকশন। এরকম সুন্দর আর দল বাংলাদেশে তৈরি হয় নাই। বাংলাদেশ তৈরি হয়েছে আহলুল জান্নাহ। আপনি আহলুল হাদিস হচ্ছেন, আপনি জমিয়তে আহলে হাদিস হচ্ছেন কেন? জান্নাত পাওয়ার জন্য। আপনি অমুক দলে যাচ্ছেন, জামাতুল মুসলিমিন দলে ঢুকছেন কেন? জান্নাত পাওয়ার জন্য। আর অমুক দল তমুক দলে ঢোকার দরকারই নেই। ডাইরেক্ট আমি আপনাদের সুবিধার্থে দলই খুললাম, যে দলের নামই হলো আহলুল জান্নাহ, বাংলা তরজমা হলো জান্নাতের অধিবাসী। যখনই নাম লেখাবেন তখনই আপনি দুনিয়াতে বিচরণ করতেছেন, মানে কি জান্নাতি লোক বিচরণ করতেছেন। কি এই তো জান্নাতি হয়ে গেলেন আপনি। মদিনা ইউনিভার্সিটিতে এক বাঙালি দুলাভাই হওয়ার জন্য, বাঙালি ছাত্র কিন্তু দুলাভাই শুনতে ওর খুব মজা লাগে। এক আরবি ছাত্র জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে আমরা আরবিতে ডাকি, আরবিতে একজন আরেকজনকে সম্বোধন করি, ইয়া আখি ইয়া আখি, কাইফা হালুকা ইয়া আখি, আপনার অবস্থা কেমন ভাই? এই যে ভাই ভাই বলে সম্বোধন করি, তোমাদের বাংলা ভাষায়, বাংলাতে আমাকে শিখাও তো, ভাই ভাইয়ের বাংলাটা কি, আখি এর বাংলাটা কি বলো তো? ওই দুষ্ট ছাত্র শিখাইছে কি, দুলাভাই। এই শিখাই, ও তো আর বুঝে না, বেচারা আরবি মানুষ। তখন ও বাঙালি দেখলে তাল দুলাভাই দুলাভাই, আর যে বাঙালিকে বলে ও হাসে, বলে দুলাভাই বলছে কিনা, ও তো তরজমা জানে না, বেচারা কি করবে। এরকম আপনি হবেন, হ্যাঁ আপনি আহলুল জান্নাহ মানে বাস্তবে হন আর না হন, কিন্তু আপনি জান্নাতের অধিবাসী। আহলুল জান্নাহ অর্থ কি? জান্নাতের অধিবাসী। এটাকে জান্নাতের অধিবাসী দলের সদস্য। আপনি দুনিয়া থেকে জান্নাতি, এখন আখিরাতে জান্নাত জানার না, দুনিয়াতে কিন্তু ঠিকই আপনি জান্নাতি আহলুল জান্নাহ, কিন্তু অন্য দলের লোক কিন্তু এরকম না। নাম ধারণ করে আপনি, এটা একটা সূত্র, এটাই একটা সূত্র। জাহান্নামী দলে যাওয়ার একটা সূত্র হলো নাম ধারণ করা। নাম ধারণ করাটাই হলো জাহান্নামে। কারণ নাম ধারণ যখনই আপনি করবেন, দেখবেন যে অন্য মুসলমানদের থেকে আলাদা হচ্ছে না। অন্য মুসলমান থেকে আপনি আলাদা হলেন, তাহলে কিভাবে আপনার দ্বারা ঐক্য হবে? কিভাবে আপনার দ্বারা এক মুসলমান আরেক মুসলমানকে ভাই ভাই, আপনজন এবং নিবিড় সম্পর্কে সম্পর্কিত হবেন কি করে আপনি? ওনারা তারা, আমরা ওরা, এগুলো তো হবে। এই লোকটা কি? ও এই লোকটা হলো অমুক দল, এই হলো অমুক দল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান বলতেই সারা বিশ্বের মুসলমান হলো এই সম্পর্কে তারা আবদ্ধ। সম্পর্কটা কি? পরস্পরে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, এই দিক থেকে তারা এক বডির মতো। কামাসালি জাসাদিন ওয়াহিদ।
আমি আমার এই হাতটাকে কতটুকু ভালোবাসি, ডান হাতটাকে যতটুকু আমি বাম হাতটাকে ভালোবাসি। নাকি এটা বাম হাত, এটা কম ভালোবাসি? এই আপনি কাটা ফুটাই দিয়েছেন, এই হাতে ফুটান। আপনি মারতে চান, এই হাতে মারেন, বলবেন আপনি এই হাতে মারেন না, এই হাতে মারলে আমার কোনো দুঃখ নেই, বলবেন? আপনি আমাকে শাস্তি দিতে চান, ওই আমার কোন আঙ্গুলটা মারেন, বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলমান একজন আরেকজনের সাথে এরকম এক বডির অঙ্গ প্রত্যঙ্গের মতো হতে হবে। যদি এরকম এক বডির অঙ্গ প্রত্যঙ্গের মতো না হয়, কেউ আলাদা হতে পারবে না, কাউকে আলাদা করা যাবে না। হ্যাঁ, আলাদা করবে ইসলাম, আলাদা করবে। অনেক সময় ইসলাম আলাদা কিভাবে করে দেয়, একে হত্যা করে একবারে কবরস্থানে পাঠায়, আলাদা হয়ে গেল না? এ জিনা করেছে, বিবাহিত জিনা করেছে, একে আলাদা করে দাও। দেখছেন একটা আলাদা। এ মুসলমানদের দলে থাক, মুসলমানদের দল থেকে বেরিয়ে গেছে, একে আলাদা করে দাও। সে আলাদাটা কেমন আলাদা? একেবারে কবরস্থান। কবরস্থান আলাদা জায়গা না। মুসলমান কবরস্থান আর বাসস্থান, এই দুইটা ভাগ আছে। কিন্তু মুসলমান দেখছেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো লোক আলাদা দল খোলার অনুমতি পাইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দলে টেনে নিলেন। মুসলমানদের দল এক দল থাকবে, তবে এই দলের ভিতরে কত প্রকার লোক থাকবে? পুরস্কৃত প্রশংসিত লোক থাকবে, তিরস্কৃত লোক, শাস্তিপ্রাপ্ত লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিয়েছেন, কাদেরকে শাস্তি দিয়েছেন? চুরি করার লোক ছিল না এই মুসলমান দলের মধ্যে? চুরি করার লোক থাকবে। মুসলমানদের দলের মধ্যে ব্যভিচারী লোক থাকবে, মুসলমানদের মধ্যে মুনাফিকটাও থাকবে। কিন্তু এরা কেউ হবে পুরস্কৃত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক, যার প্রশংসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, যে সারা পৃথিবীর মুসলমানদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। প্রশংসিত ব্যক্তি। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, মুনাফিক দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদেরকে হত্যা করলে যদি বদনাম না ছড়াইতো, এদিকে সবটিকে হত্যা করে সাফ করে ফেলত। হত্যা করলে বদনাম ছড়ায়। মসজিদে নববীতে নামাজ পড়ে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হওয়ার কারণে যদি হত্যা করত, তাহলে কাফেররা সুযোগ পাইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে সরিয়ে ফেলার। এই খবরদার, মুহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ করতে যেও না। দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই মসজিদে নামাজ পড়ে, আবার উনি ওই নামাজিগুলোকে হত্যা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে কেন ছেড়ে দিয়েছেন, কেন হত্যা করেননি, কেন শাস্তি দেননি? সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায়, লিআল্লা ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, যাতে করে কাফের মুশরিকরা এই গুজব ছড়ানোর সুযোগ না পায়, এই মুহাম্মদের প্রতি কেউ ঈমান আনতে যাবে না। তার কারণ তুমি যদি ঈমান আনো মুহাম্মদের উপরে, একদিন তোমার পালাও চলে আসবে মৃত্যুদণ্ডের, তোমাকেও একদিন হত্যা করা হবে। এই যাতে গুজব না ছড়িয়ে যায়, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেন। তাদেরকে তাহলে ঘোষণা তো দিয়ে দিলেন, এরা হত্যাযোগ্য। তাদের ব্যাপারে সূরা মুনাফিকুন নাযিল হলো। মুনাফিকুন তেলাওয়াত করলে কারা আঘাত পাইতো? কারা আঘাতপ্রাপ্ত হওয়া লোকগুলো ছিল না? যে সমাজে মসজিদে নামাজের ভিতরে সূরা মুনাফিকুন তেলাওয়াত করা হয়, এই সূরা মুনাফিকুনের প্রত্যেকটা অক্ষর আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের অন্তরে আঘাত করেছে কিনা? যতজন মুনাফিক সদস্য মদিনাতে ছিল, যখনই করে সূরা মুনাফিকুন তেলাওয়াত করা হয়েছে, তখনই তাদের বিরুদ্ধে তাদের বদনাম, এবং আল্লাহরই বদনাম, আল্লাহর পক্ষ থেকে বদনাম, কোরআনই বদনাম, কোরআনই তাদের কি বলে প্রতিবাদ, এগুলো এসেছে না? কেউ পুরস্কৃত থাকবে, কেউ তিরস্কৃত থাকবে। দুই ধরনের না, ভালো খারাপ মিলিয়ে। খারাপটাকে আলাদা করা যাবে না, খারাপটাকে আপনি সাইজ করে রাখবেন।
দমিয়ে রাখবেন, তাকে আপনি আপনার অধীনস্থ করে রাখবেন, আপনার নিয়ন্ত্রণে রাখবেন। মুনাফিকগুলো সব নিয়ন্ত্রণে ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিচারের জন্য ডাকতো, তখন তারা নানান ধরনের কাসুমাসু হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিথ্যা কথা বলতো। লা তা'তাযিরু قد كفرتم بعد إيمانكم قل أبالله ورسوله وآياته أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তারা একটা কুফরি কাজ করেছে। কি কুফরি কাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেগুলো ভালো মুসলমান, ভালো সাহাবী, অগ্রণী সাহাবী, মুহাজির সাহাবী, আনসারী সাহাবী, আর মুহাজির সাহাবী, আবু বকর শ্রেষ্ঠ ইমানদার ব্যক্তিটা তো মুহাজির, ওমরের মতো সাহাবী ও মুহাজির, উসমানের মতো লোকটাও মুহাজির, আলীও মুহাজির, 4 খলিফায় মুহাজির, হিজরতকারী। আর এরা আপোষে হিজরতকারী মুসলমানদের ত্রুটি বর্ণনা করছে, বলছে আমাদের কারি সাহেবরা কত পেটুয়া, খাওয়ার দাওয়াত দিলে হুঁশ থাকে না। আমাদের কারি সাহেবদের খাইতে দিলে আর হুঁশ থাকে না, খাওয়াই পটু, কিন্তু কই সাহসিকতা তো তেমন নাই। এই কথাটা বলেছিল, যার জন্য কোরআন নাযিল। তোমরা কুল আবিল্লাহি, আল্লাহকে নিয়ে তামাশা করেছো, আল্লাহকে নিয়ে বিদ্রূপ করেছো। কোন আল্লাহর বান্দাকে বিদ্রূপ করলে এটা আল্লাহকে বিদ্রূপ করা হয়, আল্লাহ নিজে বলেছেন। মুহাজির সাহাবীদেরকে নিয়ে বিদ্রূপ করেছে আমাদের এই পেটুয়া কারি সাহেবরা, এইটা বলেছে। আল্লাহ কি বলছেন? কুল আবিল্লাহি, তোমরা আল্লাহকে নিয়ে বিদ্রূপ করেছো। আল্লাহর বান্দাকে নিয়ে বিদ্রূপ করা, এটাই আল্লাহকে নিয়ে বিদ্রূপ করা। কোন আলেমকে নিয়ে বিদ্রূপ করা, এটা আল্লাহকে নিয়ে বিদ্রূপ করা হয়। এখানে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, তোমরা যেহেতু আল্লাহর সাথে বিদ্রূপ করেছো, আসলে মুমিনের সাথে বিদ্রূপ করেছে, মুহাজিরদের সাথে বিদ্রূপ করেছে, কিন্তু আল্লাহ এটা তার গায়ে, আল্লাহ তার পক্ষে নিয়ে নিয়েছেন। তোমরা আল্লাহর সাথে বিদ্রূপ করেছো, আল্লাহর নিদর্শন আয়াতের সাথে বিদ্রূপ করেছো, আল্লাহর রাসূলের সাথে বিদ্রূপ করেছো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের কোনো অজুহাত শোনা হবে না। তোমরা যদি ঈমানের দাবিদার হয়েও থাকো, এই আচরণের কারণে তোমরা কাফের হয়ে গেছো। কাফের তো ঘোষণা দিয়ে দেওয়া হলো, কাফের ঘোষণা যার হয়ে যাবে তার কি শাস্তি জানেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদদালা দীনহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলতে হবে। ইমানদার ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী সমাজের মধ্যে সে আবার বেঈমানি কথা বলে, সে যদি কুফরি কথা বলে, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এখন আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, কোরআন নাযিল হয়ে কি বলছে? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যেই লোকগুলোকে আলাদা দল করতে দেওয়া হলো না, তাদের ব্যাপারে কোরআন নাযিল হলো, তোমরা কোনো অজুহাত পেশ করতে এসো না, তোমাদের অজুহাত শোনা হবে না। তোমরা যদি ঈমান এনেও থাকো, তো এই কথার কারণে কাফের হয়ে গেছে, তোমাদের অজুহাত গ্রহণযোগ্য নয়। তারা কাফের হয়ে গেছে, কিন্তু তারা কি বলেছিল? কসম করতেছে, অস্বীকার করেছে। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এগুলো আমরা বলিনি। এই যে এখন শাস্তি থেকে রেহাই পেল কি কারণে? অস্বীকার করলো এগুলো, না এই কাজ আমরা করিনি, এই কথা আমরা বলিনি, এই কথা আমরা বলিনি। যে ব্যক্তি অস্বীকার করবে তাকে আবার রেহাই দিয়ে দেয়, এর নামই হলো মুনাফিক। করবে আর অস্বীকার করবে, এর নামই হলো মুনাফিক। দেখছেন? তার মানে ও দোষ স্বীকার করলে এরকম কথা বলা তাহলে ঠিক না। যেহেতু দোষ স্বীকার করছে, আমরা এরকম কথা বলি না ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা কিছু করেছিলাম, পরস্পর মিলে যোগ করেছি। রাস্তায় হাঁটতেছিলাম তো, জিহাদ করে আসতেছি, শরীরে ক্লান্তি, রাস্তা হাঁটার, রাস্তা চলার ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য আপোষে কিছু হাসি মজাক করেছিলাম। আসলে আমরা এরকম
অন্তর থেকে এই সব কথাগুলো বলি নাই, বুঝেছেন? তাহলে কুফরি তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসা হলো, কুফরি সাব্যস্ত করা হলো, এরপর তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হলো। তাহলে দেখেন মুসলমান সমাজে এই লোকগুলো দাও থাকবে যারা বিচারের সম্মুখীন হবে, বিচার তাদের উপরে কার্যকর করা হবে, তাও তারা মুসলমান সমাজের সদস্য। যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো মুনাফিক ব্যক্তি যদি দল মুসলমানদের দল থেকে বের হইতে না পারে, বহিষ্কার করা না হয়, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো লোককে বহিষ্কার করা হবে নাকি? সে কি বের হইতে পারবে নাকি? হ্যাঁ, তাহলে কি এটা বহিষ্কার? এ কি তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের চাইতে খারাপ লোক নাকি? কোরআন হাদিস খালি দাবি করলে হবে না, আসলে বাস্তবে জানতে হবে এই কথা সত্য কিনা। এই কথা উল্টানোর কোনো উপায় আছে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সেই দপ্তর ভেঙে ফেলা হয়েছিল, আবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে একীভূত করা হয়েছিল, মসজিদে নববীর আন্ডারে নিয়ে আসা হয়েছিল। এই কথাগুলো কি কেউ প্রত্যাখ্যান করতে পারবে? এগুলো হলো কোরআনের কথা, এগুলো হলো তথ্য, কোরআনই তথ্য। আমরা কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু নিয়ম বেঁধে দিয়েছেন। আপনি যদি বলেন, তাহলে যদি এটাকে আপনি দল বলেন তাহলে কেমন হলো? না, মুসলমানদের এক দল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে যত হাদিস বলেছেন, এই হাদিসগুলো আমাদের বুঝতে হবে। কিছু তো আমরা বুঝলাম, আর একটু বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, যারা নাজাত প্রাপ্ত হবে তারা একটা নির্বাচিত দল। কয় সদস্যের দল? কয় সদস্য? যখন দল বলা হলো তার অর্থ কি আমরা এটা বুঝবো যে দল যত ভারী হবে ততই? হ্যাঁ, না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, হুম আহলুল হাক্কি ওয়ালাউ কুনতা ওয়াহিদান। জান্নাতি দল বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল বুঝিয়েছেন, সেই দল হলো হক লালন পালনকারী, হকপন্থীদের দল, যদিও সংখ্যায় একজন হয়। একজন হলেই সে দল। আল্লাহু আকবার। একজন হলো, সেই হলো নাজাতপ্রাপ্ত দল। ধরেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদের প্রথম ব্যক্তিকে এক ব্যক্তি ছিল, অনেকদিন পর্যন্ত এক ব্যক্তি। এই উম্মতে মুহাম্মদের একজন সদস্য, প্রথম সদস্য, একমাত্র সদস্য কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনি কি বলবেন? গোটা জাহিলি সমাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান পারসন, অথচ তিনি একটা দল। তিনি দল ছিলেন না? নাজাতপ্রাপ্ত দল না, জাহান্নামী দল। ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটা জাতি, বিনীত জাতি, বিনয়ী জাতি, হানিফান, শিরক এবং কুফরি থেকে সম্পূর্ণ বিমুখ। তাহলে ইব্রাহিম একটা জাতি। জাতি হওয়ার জন্য তাহলে অনেক বিপুল সংখ্যক লোকের দরকার নেই। দল হওয়ার জন্য, নাজাতপ্রাপ্ত দল হওয়ার জন্য আপনার সংখ্যাগরিষ্ঠতার দরকার নাই। কি করতে হবে? আপনি হক জমা করবেন, লোক জমা করবেন না, আপনি হক জমা করবেন। এই হক একজনে যদি বুঝে তাহলে এটাই জান্নাতি দল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে, একজন সাহাবী হুযায়ফাকে জান্নাতি দল বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এক দল ছিলেন, এরপরে দ্বিতীয় সদস্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে এই দলের তৃতীয় সদস্য ওমর ইবনে খাত্তাব বা উসমান, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম করতে করতে না শত শত, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি হয়েছে, তাই না? আগে তো এক দিয়ে শুরু হয়েছে। তো জামাতের দল হলো, জামাতের সদস্য হলো এক দিয়ে শুরু। বন্ধুগণ, তাহলে একটু এই হাদিসটা, যে হাদিসগুলো দিয়ে আমরা বিভক্তি বের করি, হাদিসগুলোর তর্জমা একটু আল্লাহ রাসূল, খুব ভালো করে শুনবেন।
যেই হাদিসগুলোর কারণে আমরা দল গঠন করি, হাদিসগুলো শোনেন, এবং আমরা সমাজবদ্ধ জীবনযাপন করার ক্ষেত্রে যে হাদিসগুলো ব্যবহার করি, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআতি, তোমাদের উপরে ফরজ হলো জামাতবদ্ধ থাকা। জামাতবদ্ধ থাকা, ইয়াদুল্লাহি আলাল জামাআতি, আল্লাহর রহমত হলো জামাতের উপর। এই হাদিসগুলো দিয়ে কিন্তু আমরা দল তৈরি করি। কিন্তু কখন এই হাদিসগুলো দিয়ে দল তৈরি করি? এই যে দেখেন, আল্লাহর রহমত জামাতবদ্ধ না হলে, দলবদ্ধ না থাকলে কিন্তু আল্লাহর রহমত পাওয়া যাবে না। তুমি এরপরে আল্লাহ বলেছেন জামাতবদ্ধ থাকতে হবে। এই হাদিসগুলোর এই তরজমা আর এই ব্যাখ্যা নয়, এগুলো হলো ভুল তরজমা এবং ভুল ব্যাখ্যা। এই ভুল তরজমা বুঝার পর ব্যাখ্যা কি দেওয়া হয়, যে কোনো না কোনো দলে থাকতে হবে। এটা হলো ভুল তরজমার ভুল ব্যাখ্যা। তরজমা ভুল হলে ব্যাখ্যাও ভুল হবে। এই হাদিসগুলোর এখন ব্যাখ্যা করা হয় কোনো না কোনো দলে থাকতে হবে আপনার, কোনো না কোনো দল। মানে তাহলে আপনি স্বীকৃতি দিয়ে যে মুসলমানদের ভিতরে একাধিক দল থাকতে পারে না। এই হাদিসগুলোর সঠিক তরজমা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামা, তোমাদের উপরে অনিবার্য করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে জামাতবদ্ধ জীবন যাপন করা। জামাতবদ্ধ বলতে হলো এক জামাতবদ্ধ, শুধু জামাতবদ্ধ হলো ক্রস। এই তরজমা হলো ভুল, বেদাতি তরজমা। জামাতবদ্ধ থাকো, এটা তরজমা না, এক জামাতবদ্ধ থাকো। ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে আল্লাহর রহমত পড়ে। জামাতের উপরে বলতে উদ্দেশ্য হলো এক জামাতবদ্ধ থাকলে আল্লাহর রহমত নাযিল হয়। আর যদি আপনি এক জামাতবদ্ধ না বলেন, তাহলে কি হবে? যত জামাত গঠন করেছেন প্রত্যেক জামাত হলো মরণ ফাঁদ। এক সময় এই জামাত থেকে বেরিয়ে যাবে, বহিষ্কৃত হবে, মরণ ফাঁদ না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুসলমানদের জামাত থেকে বের হলে তার রক্তপাত হালাল, তাহলে এই জামাতগুলো, এই যে এত দল, এগুলো সব মরণ ফাঁদ না। এই জামাতে ঢুকলাম, একদিন তো এই জামাতে আমার সংশোধন নাও হইতে পারে, তখন আমি বের হয়ে গেলে আমার তাহলে যত দল আমাদের বাংলাদেশে 100টা দল থেকে থাকলে এগুলো 100টা মরণ ফাঁদ। ইঁদুরের এ করা হয় না, ইঁদুর মারা কল দেখছেন, এগুলো সব মুসলমান মারা কল। কারণ দল থেকে বের হলেই হত্যা করার কথা আছে। তাহলে 100টা দল, আর 100 দলেই তো মানুষ সব বন্টন হয়ে আছে। বাংলাদেশের মুসলমান কি দল ছাড়া আছে নাকি? এখন দল ছাড়লেই হলো হত্যাযোগ্য অপরাধী। তো এটা ইঁদুর মারার কল না, এটা হলো, ওগুলো হলো ইঁদুর মারার কল, আর এগুলো মুসলমান মারা কল। অথবা আপনি বলবেন এটা সেই দল না ভাই, এটা আমি একটা ভালো দল খুঁজছি, আপনি যখন ইচ্ছে ঢুকবেন, যখন ইচ্ছে বের হবেন। তামাশা নাকি? তাহলে তামাশার দল হলো, হয় আপনি হাদিসের দল যদি বলেন, তাহলে এই দল থেকে বেরো হওয়া যায় না, বহিষ্কারও করা যায় না। আর যদি বলেন আর বের হলে বা বহিষ্কার করলে শাস্তিটা হলো মৃত্যুদণ্ড। আর যদি বলেন যে না ভাই আমার দল রহমতের দল, আপনি সকালে ঢুকবেন, বিকেলে বের হবেন, কোনো সমস্যা হবে না, কেউ আপনাকে বকাবাজিও করবে না। কেমন দল ভাই? এরকম কোন দলের অস্তিত্ব আছে? ওই এরকম দলের হাদিসটা কোথায়? এরকম দল করার হাদিসটা কোথায়? যেই দলের ভিতরে যখন তখন ঢোকা যায়, যখন তখন বের হওয়া যায়, সেই হাদিসটা কোথায়? সেই হাদিসটা দেখাবেন না আপনি? ভুল কথা। এক দলবদ্ধ, হ্যাঁ, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, এখন এক দলবদ্ধ আপনারা কিভাবে হবেন? যখন মুসলমানদের ভিতরে 100 দল থাকে এবং এই 100 দলকে ঐক্যবদ্ধ করার জন্য এরকম একজন লোকের আগে দরকার পড়বে, যেই লোকটা কোন দলাদলিকে সাপোর্ট করে না, সে কোন দলে যায় না। এই লোকটা হলো প্রথম নাজাতপ্রাপ্ত দলের সদস্য। 100 দলে যদি বিভক্ত থাকে মুসলমানরা, ধরেন বাংলাদেশের মুসলমান, তাহলে এর মধ্যে জামাতবদ্ধ লোক কারা?
না, 100 দলের লোক কেউই না। ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তি প্রথম বুঝবে যে এই দলগুলোতে গেলেই মুসলমান বিভক্ত হবে, এই দলগুলোকে এক করতে হবে, অতএব কোন দলে যাওয়া যাবে না, এই কোন দলে যাওয়া যাবে না। এই মন মানসিকতার একজন লোক যখন পাওয়া যাবে, জানতে হবে এটাই সেই জামাত যাকে ইবনে মাসউদ বলেছেন হকপন্থীদের দল যদিও সংখ্যায় একজন হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যখন বহু জামাত হয়ে যাবে, হুযায়ফা তুমি সবগুলোকে ত্যাগ করো, তুমি গাছের শিকড় আঁকড়ে ধরো। তাদেরকে মুসলমানদের দলগুলোকে ত্যাগ করতে বলা হয়েছে, যত দল আছে। আর একাই হুযায়ফাকে আল্লাহ রাসূল একাই থাকতে বলছেন, গাছের শিকড় কামড়ে ধরে থাকতে বলেছেন। তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই পরিবেশে সেই একমাত্র নাজাতপ্রাপ্ত দল কিনা, তাই না? একজন সদস্য হইতে বলছে তোমার ওই দলাদলিতে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, যাক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুসলমানদের অবশ্যই আমাদেরকে এক দলভুক্ত থাকতে হবে, এবং এক দলভুক্ত থাকলেই কেবল সমস্ত মুসলমানদেরকে আপনি সমানভাবে ভালোবাসতে পারবেন। যারা এই মুসলিম সমাজের মধ্যে প্রশংসার যোগ্য তাদের প্রশংসা করবেন, যারা তিরস্কারের যোগ্য তাদের জন্য তিরস্কার বা শাস্তির ব্যবস্থা থাকবে। এইভাবে মুসলিম সমাজ চলবে, ঐক্যবদ্ধ একটা সমাজ। আমরা কখনো একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখতে পারি না, বিরোধী হতে পারে না। সব মুসলমান মুসলমানের পক্ষের মুসলমান, মুসলমান মুসলমানের বিপক্ষে হতে পারে না কখনো। সব সময় থাকবে মুসলমান মুসলমানের পক্ষে, এই একটাই মাত্র পরিচয়। আল্লাহ আমাদের সকলকে, আমি যে আলোচনা করেছি এই আলোচনা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নতুন আলোচনা, এবং নতুন আলোচনা হওয়ার কারণে কঠিন আলোচনা। তারপরও আমরা আশা করি অনেকেই বুঝেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা এখন সামনে ইফতার নিয়ে বসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা খুশির মুহূর্ত বরাদ্দ করেছেন, দুইটা খুশির মুহূর্ত দান করেছেন। ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশির মুহূর্ত দান করেছেন। এই খুশিটা কেন হবে? যে যাক, সারাদিন ক্ষুধা পিপাসার যন্ত্রণায় ছিলাম, এই যন্ত্রণা থেকে রেহাই পাবো, এটা কি খুশির কারণ? না, খুশির কারণ হলো সিয়াম এত বড় একটা ফজিলতপূর্ণ আমল, জান্নাতের আমল, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আমল, আল্লাহর কাছে বিশেষ পুরস্কারে পুরস্কৃত হওয়ার আমল। সেই আমলটা আমি কমপ্লিট করতে যাচ্ছি, সেই আমলটা সুসম্পন্ন হতে যাচ্ছে। এইটা হবে ইফতারের সময় খুশির কারণ। খাবো এখন, এটা খুশির কারণ না, ওটা খুশির কারণ হইতে পারে, কিন্তু খুশির কারণ কোনটা বানাইতে হবে মুসলমানকে এটা জানে, এটা জেনে নেওয়া উচিত। আমার রোজাটা সুসম্পন্ন হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। রোজাটা আমার ভেঙে যায় নাই কোনো কারণে, রোজাটা আমার নষ্ট করতে হয় নাই কোনো কারণে, সুসম্পন্ন হতে যাচ্ছে খুশির কারণ। আমি খানা পাচ্ছি, এটাও খুশি, এটা প্রাকৃতিক, কিন্তু ইমানি খুশি হলো রোজাটা সুসম্পন্ন হতে যাচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জালাত বিতাবিআ, এই ইফতারের মাধ্যমে আমরা কিন্তু বিপুল কল্যাণ সংগ্রহ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতারের ব্যাখ্যাটা কি ভাই? সূর্য ডুবার 1 সেকেন্ড আগে, 2 মিনিট আগে না, সূর্য ডুবার 2 মিনিট পরে, কোনটা তাড়াতাড়ি? 1 মিনিট পরে হলে যারা হাফ মিনিটে করেছে তারা তাড়াতাড়ি করেছে। যারা 3 মিনিট পরে রোজা ইফতার করে তাদের চেয়ে তাড়াতাড়ি ওলা হলো যারা 1 মিনিট পরে করে। আর যারা কোনো মিনিটই রাখে না, সূর্য ডুবছে 6:49 মিনিটে, বাস 6:49 মিনিটে যারা ইফতার করে এরা হলো কল্যাণের মধ্যে।
আর এরপরে যদি যান তাহলে দল হবে, 1 মিনিটের দল, 2 মিনিটের দল, 3 মিনিটের দল। আপনারা কোন কয় মিনিটের দল ভাই? আমরা 3 মিনিট দল, 3 মিনিট পরে করি। আপনারা কোন কয় মিনিটের দল? আমরা 5 মিনিটের দল, 5 মিনিট পর করি। শিয়ারা হচ্ছে আমরা আধা ঘন্টা পর করি। শিয়া হলো আধা ঘন্টা দল। এরকম কোনো দলাদলি হবে না যদি হাদিস একেবারে পরিমিতভাবে মানা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ্জালুল ফিতর, তাড়াতাড়ি ইফতার করুন। আর ইফতারের সময় হলো সূর্যাস্ত। আমি সিয়াম রেখেছি তখন কি বলেছি? শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, শুভ সাদেক থেকে সূর্যাস্তের 3 মিনিট পর পর্যন্ত, এটা কি বলেছি? নিয়তের মধ্যে এটা বুঝছিল, সূর্যাস্ত হলেই তাড়াতাড়ি ইফতার করতে হবে। আল্লাহ রসুলের যুগে তারা সূক্ষ্মভাবে সূর্যাস্তটা চিহ্নিত করতে পারতেন না, কারণ ঘড়ি ছিল না, আবহাওয়া দপ্তর ছিল না, বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতা ছিল না তখন। হ্যাঁ, কেবল তো জাহিলি যুগ থেকে তারা ইমানি যুগে আসলেন। তার অত জ্ঞান বিজ্ঞান কোথায়, আধুনিক যন্ত্রপাতি কোথায়? নাই। এই জন্য তারা সম্ভাব্য টাইম দেখতেন। হ্যাঁ, এই টাইমেই সূর্য ডুবে যাওয়ার কথা। আচ্ছা, সূর্য তো দেখা যায় না, আকাশ মেঘলা, আর উঠার কথাও না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসমা বিনতে আবি বকর বলছেন, আল্লাহ রাসূলের যুগে একবার ইফতার করলাম, ইফতার করে দিয়েছি, সূর্যটা বেরিয়ে গেছে। এখন কি উপায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন, ক্ষান্ত হও, 1 রোজার 2 ইফতার, 1 রোজার 2 ইফতার, তারপরও বিলম্ব করা যাবে না। এখন আমাদের যুগে দুইটা ব্যবস্থা, একটা হলো প্রাকৃতিক যে ব্যবস্থা রাসূলের যুগে ছিল, হ্যাঁ পশ্চিম আকাশে দেখছি সূর্য নাই, এটা একটা তো আছেই, তার সাথে যোগ হয়েছে আবহাওয়া দপ্তরের সূক্ষ্ম টাইমিং, বলে দিচ্ছে এতটা, এত মিনিট, এত সেকেন্ডে সূর্যাস্ত। এরপর আর কখনো কেউ সূর্য দেখাইতে পারবে? 49 মিনিটের পর কে 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 দেখাবেন সূর্য আমাদেরকে আজকে? হ্যাঁ, এটা কি এখানে রাজবাড়ি ঢাকার পরে নাকি? 3 মিনিট পরে। হ্যাঁ, তার মানে আপনার এখানে তাহলে হবে 52তে। 52 পর কে সূর্য দেখাবে? তাই ওই লোকটা আপনারা রেডি করবেন, যে কোনো হুজুর হোক, মুফতি হোক, পীর হোক, দরবেশ হোক, যে 52 পর সূর্য দেখিয়ে দিবেন। যদি না দেখা যায় তাহলে 3 মিনিট আপনি রোজার এই যে বিলম্বিত করলেন, রোজাকে লম্বা করলেন 3 মিনিট। হ্যাঁ, এটা কি বলা হয়? বেদাত। বেদাত কাকে বলা হয়? বাড়ানোকে বলা হয় বেদাত, কমানোকে বলা হয় বেদাত, রদ বদলকে বলা হয় বেদাত। রাসূলের নিয়ম ইসলামকে বাড়াবেন, কমাবেন আর রদ বদল করবেন, 3টা হলো সূত্র বেদাতের। তাহলে আল্লাহর ইসলাম থেকে আপনি ছিটকে পড়বেন। বাড়ানো যাবে না, কমানো যাবে না, আর রদ বদল চেঞ্জিং করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন সুন্নাহ বুঝে যাবতীয় আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।